গুড ইভিনিং ডিডি স্কোয়ার, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। যত ভাবি তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করব, আমার ল্যাদ খাওয়ার চক্করে ডেইলি ব্লগ আমি শেয়ার করতে পারি না, বাট আই প্রমিস টু ইউ আমি আস্তে আস্তে অবশ্যই ডেইলি ব্লগ শেয়ার করব। তোমরা ভাবছো যে ডোরি সাইকেল নিয়ে কী করছে। এখন আমি যাচ্ছি কিছু টুকটাক কেনাকাটি করতে, আর আমি এখন অ্যাজ ইউজুয়ালি নবদ্বীপেই আছি। আর আজকে যেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে সেটা আমার জন্য এবং তোমাদের জন্য প্রত্যেকের জন্য স্পেশাল হতে চলেছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়ার, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তো এখন আমি নবদ্বীপে আছি, এখন আমি যাচ্ছি কিছু টুকটাক জিনিস কেনাকাটি করতে। আর স্পেশাল কেন হতে চলেছে ব্লগটা সেটা জানতে গেলে কিন্তু ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। তো সঙ্গে থাকো, আস্তে আস্তে সমস্ত কিছু বলবো। আর এইটা হচ্ছে সুনিশ সাইকেল, যেই সাইকেলে ব্রেক নেই, ঠিক আছে। এই সাইকেলটা মাঝে মধ্যেই চেন পড়ে যায়, আমি আজকে এই সাইকেলটা চালাবো সুনিকে নিয়ে। তো চলো তোমরা সঙ্গে থাকো, কি কি কেনাকাটি করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বলে রাখি, কি বলবো সেটা পরে বলছি, তোমরা সঙ্গে থাকো। তোমরা এখন অনেকেই ভাবো যে আমি মাঝে মধ্যেই সুনির সঙ্গে কি করি। আসলে মানুষজনেরা ওকে আর আমাকে এমনভাবে পছন্দ করে নিয়েছে যে যেই সব জায়গাতেই যেতে হয় না কেন দুজনের একসঙ্গে যেতে হয়, দুজনের একসঙ্গে ইনভাইট আসে। তো সেই জন্য আমি আর সুনি একসঙ্গে থাকি। বাট ওর সাইকেলটা আমার চালানো কাম্য নয়, কারণ দুটো মানে হয় না, যার জিনিস সেই ভালো করে হ্যান্ডেল করতে পারে, ওরকম একটা ব্যাপার হয়েছে, চলছে। সো যাই হোক ডিডি স্কোয়ার, আজকে আমি ভীষণ হ্যাপি, মানে আমি নই, আমি শুনি আমি আর শুনি আজকে ভীষণ হ্যাপি, কারণ আজকে আমাদের একটা অনেক দিন ধরে একটা ইচ্ছে পূরণ হতে চলেছে, কি তাই না? একটা ইচ্ছে পূরণ হতে চলেছে আর সেটাই তোমাদেরকে বলবো। সো চলো তোমরা সঙ্গে থাকো। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই যে বক বক করতে যাচ্ছি, সবাই ভাবছে যে এটা কারা ভাই। চলো তোমরা সঙ্গে থাকো। এইটা একটু বেশি ছোট। ক্রক্স কিনতে এসেছি, আমার যা বিখ্যাত পায়ের সাইজ, জুতো পাওয়াই মুশকিল। কোনটা ভালো লাগছে রে? এই পানি অপমান করে বের করে দেয়। এটা ভালো লাগছে? আমার তো বিশ্ববিখ্যাত পায়ের সাইজ 3 নম্বর পাওয়া খুব চাপের বিষয়। এখানে তা পাওয়া যাচ্ছে, আমাদের ওখানে পাওয়া যায় না আমার পায়ের সাইজে। না অসুবিধা হবে কেন? অসুবিধা হওয়ার কোনো কথাই তো উঠছে না। অসুবিধা হবে কেন? ঠিকঠাক করে হিসাব করো। না এটা পড়বো না, এটা রাতে পড়বো। রাতে পড়বো। 170, 350, 300 কি 350? কোনোদিন নয়। 650 টাকা আর 160 টাকা, জিনিসটা 160 টাকা। আর এটা কত নিলে? 650, 300, 350, 160। এটা 300 না, এটা 250 রাখো, আমাদের 250 করেই নেয়। কি বলছো? এই দেখো অনেক রেট, আমরা তো কম করে বলে দিচ্ছি। না কম করে বলোইনি। 199 টাকা, তোমাকে 160 টাকা বলে দিচ্ছি। এটা 150 রাখো। না 10 টাকা কমালে কি হয়? এরকম করে হাসছো। 350 নয়, এটা পুরোপুরি রাখো। 350 আর 150, আমাদের 500 টাকা, 500 টাকা আর 300 টাকা। কি বলছো? তা ঠিক করে বলো। কমই তো তোমার তো। শীতকাল প্লাস মোমো ডেট আর সাথে পছন্দের মানুষ। বাড়ি যাব বলছিলাম, কিন্তু সুনির ভীষণ খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আমরা মোমো খাবো, তারপর বাড়ি যাব। বাড়িতে গিয়ে প্রচুর কিছু বাকি আছে, মানে রেডি হতে হবে, টুকটাক জিনিস গোছাতে হবে। যাই হোক, দাঁড়াও। ওয়াও মোমোর থেকে স্ট্রিট মোমো অনেক ভালো, অনেক 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 ভালো। আমি একটা ওয়াও মোমো নিয়ে ব্লগ বানিয়েছিলাম, সেখানে আমি লিখেছিলাম যে এরা স্যুপ দেয় না। যাই হোক, অনেক অনেক মজার খেতে। তো চলো এটা খেয়ে নিই, আর বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। আর হ্যাঁ, তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিও। আমরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছি, এখন সুনির চুল বেঁধে দিতে হচ্ছে। তো ক্রমশ প্রকাশ্য থাক যে আমরা কোথায় যাচ্ছি।
পুরো ব্যাগ আমাদের গোছানো, মানে প্যাকিং পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও একটু পর চুলটা বেঁধে দিই। আর আমাদের একটু পরেই ট্রেন, 8:26-এ ট্রেন। তো কোথাকার ট্রেন, কোথা থেকে উঠবো, কোথায় যাচ্ছি সবটাই বলবো, তার জন্য ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। সো সঙ্গে থাকো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের লাগেজ দেখো, প্রচুর লাগেজ হয়েছে। সেটা আমরা একদম স্টেশনে গিয়ে দেখাতে পারবো যে কটা লাগেজ হয়েছে। এখন আছি হচ্ছে আমি, শুনি আর আন্টি রয়েছে। এখন আমরা নবদ্বীপ স্টেশনে যাচ্ছি, আমাদের 8:26-এর ট্রেন। কি ট্রেন সেটা তো অবশ্যই বলবো। ফাইনালি আমরা যাচ্ছি, ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে, একদম ঠান্ডায় ঠান্ডায় যাচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, রিস্কোয় স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। আমাদের হাওড়া গৌহাটি কামরূপ এক্সপ্রেস আসছে, ওইখানেই আমরা উঠবো ওই ট্রেনে। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে আন্দাজ করছো যে কোথায় যেতে চলেছি। তো যাই হোক, বেশি আন্দাজ করো না, সব তো তোমরা জানতেই পারবে। দেন সঙ্গে থাকো। প্লাস আমার পিঠে তো রয়েছে অনেকগুলো ব্যাগ রয়েছে, মানে আমরা অনেক দিনের ট্রিপের জন্য যাচ্ছি। তো কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সবটাই তোমাদেরকে বলবো, আগেই বললাম। আর আমাদের ট্রেনের, আমরা কি ট্রেন আমাদের, কামরক্ষা না, কামরূপ এক্সপ্রেস। আমরা এখন ব্লগের জন্য ট্রানজিশন নিচ্ছি, সরি ব্লগের জন্য না, মাথা গেছে, আমরা এখন রিলসের জন্য ট্রানজিশন নিচ্ছি। সো তোমরা দেখতে থাকো, ওকে। আর ইনস্টাগ্রামে তো দেখতে পাবেই, তার জন্য ড্রিম গার্লকে ফলো করতে তো চটপট ফলো করে এসো, আর আমরা ট্রানজিশনটা কমপ্লিট করে নিই। আমরা ট্রেনে চেপে পড়েছি, আর আমাদের ডেস্টিনেশন এনজিপি। ইয়েস, আর এর এনজিপিতে নেমে কোথায় যাব সেটা না মানে কিছুক্ষণ পরেই বলি। আর এই যে সুরজিতা উঠে পড়েছে রয়েছে, আর আমরাও চেপে পড়েছি। আর এদিকে জানলা খোলা, প্রচুর হাওয়া আসছে, একটু পরেই অফ করে দেবো, মানে বন্ধ করে দেবো জানলা। মানে এতটা পরিমাণে এক্সাইটেড, কি বলবো আর কি, অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি এক্সাইটেড। মানে আমি তো জীবনে প্রথমবার দার্জিলিং যাচ্ছি, তাই আমার এক্সাইটমেন্ট আরো অনেক বেশি। না, আমি যেহেতু এর আগে গেছি, বাট ওটাকে না যাওয়াই বলে। যাই হোক, ওটা নিয়ে পরে একদিন তোমাদেরকে গল্প শোনাবো। সো চলো রিল স্কোয়াড, আমরা একটু ঠিকঠাক করে বসে নিই, দেন তোমাদের সঙ্গে কথা বলছি। তোমরা ফুল ব্লগটা ওয়াচ করতে থাকো। কালার পেরিয়ে আমরা অনেকটা দূরে চলে এসেছি। এবার আমাদের ডিনার টাইম। আমার সবকিছু মানে একদম সবকিছু ঘেটে যাচ্ছে। এবার আমাদের ডিনার টাইম, আর আমরা সবাই বসে পড়েছি ডিনার করতে। তো আজকে আমাদের ডিনারে কি আছে দেখা যাক, কি আছে। ও, ডিনারে আছে চিকেন আর লুচি, আন্টি বানিয়েছে চিকেন আর লুচি। খেয়ে নিই আমরা। হ্যাঁ, খেতে খেতে কথা বলতে নেই, কারণ পেট পুজো ইজ বেস্ট থিং। আর আমার মারাত্মক জোর খিদে পেয়ে গেছে, মানে অর্ধেক এই সব মাংস আমি খেয়ে নেবো আজকে। চলো খেয়ে নিই। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর টিকিট কিন্তু দুটো কাটাই, কিন্তু আমরা একভাবেই ফ্রেজি হয়ে গেছে, কারণ আমরা লুডো খেলবো। লুডো ইয়েস। কেমন লাগছে? আমাদের ভীষণ ভালো লাগছে। আমার ভয় লাগছে যদি আমি এখান থেকে পড়ে যাই। কোনোদিনই পড়বি না, কোনোদিনই না। দেখাচ্ছি, গুড মর্নিং বলি। 4:33 বাজে, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর ঘুমাবো না করে একটু হালকা পাতলা ঘুমিয়েছি। আর এইটুকুর মধ্যে আমি আর শুনি চাপাচাপি করে শুয়েছি। সেই ঘাড় ফাড় ব্যথা হয়ে গেছে, তাও সেই চাপাচাপি করেই শুয়েছি। আর প্রায় আমরা এবার আস্তে আস্তে রেডি হচ্ছি। ওর কাছে আছে, এই তো জল। আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি, এর পরেই আমরা নামবো জলপাইগুড়িতে। সো স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো। রাত্রিটা সেরকম কথা বলতে পারিনি, কারণ প্রচুর অন্ধকার ছিল আর ঘুমোচ্ছিলাম, সত্যি কথা বলতে গেলে। তো সেরকম কথা বলতে পারিনি। তো তোমরা সঙ্গে থাকো, ডেস্টিনেশনে গিয়ে ডিরেক্ট কথা বলছি, ওকে। এবার আমাদের জার্নি স্টার্ট। একদম পারফেক্ট টাইমে গাড়ি স্টেশনে একদম ঢুকিয়েছে। এবার এখান থেকে আমরা কোথায় যাব জানি না, সবটাই জানি হচ্ছে সুরজিৎ। তো চলো দেখা যাক কি হতে থাকে। আর ট্রেনের জার্নিটা অসাধারণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও, যে ট্রেনের জার্নি কাদের কাদের ভালো লাগে। আর এই যে সবাই যাচ্ছে। তো চলো রিস্কট, এখান থেকে আমরা মেবি ক্যাব বুক করব। তো ক্যাবটা বুক করি, দেন তোমাদের সাথে কথা বলছি। এনজিপি স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকবো। আর যেই ক্যাব দাদাটাকে বুক করেছি, সেই ক্যাব দাদাটা এখনো আসেনি। কি বললো? 15 মিনিট পর আসছে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি চা খাওয়া যাক, গরম গরম চা, আর আলাদাই বাইক। তো ঠান্ডাও খায়, সবাই রয়েছি আমরা। অডি চলে এসেছে। এবার আমরা অডি চেপে কোথায় যাব জানি না, স্টপেজ দিতে যাবো। যেইখানে ভালো লোকেশন দেখবো সেখানেই চলে বসে পড়বো। তো বসি, দাঁড়া, মিডিলে বসি।
অনেকক্ষণ জার্নি করার পর এবার পেটে ছুঁচো দৌড়াচ্ছে, সেই জন্য এখন আমাদের গাড়ি দাঁড়িয়েছে দ্য বেস্ট রেস্টুরেন্ট NH.1। মানে এখন আমরা হাফ রাস্তাও এসে পৌঁছাইনি যেখানে আমাদের ভিলাটা, তো ওই জন্য আমরা এই রেস্টুরেন্টে ভেতর ঢুকে কিছু একটা খাবো। আমি তো ম্যাগি খাবো যদি ম্যাগি পাই, আর এমনি বাড়ি থাকলে ম্যাগি খাই, আর পাহাড়ে এসছি ম্যাগি খাবো না হয়, তো এখানে ম্যাগি খাবো। তার আগে আমরা একটু ফ্রেশ হব, হাত ফাত ধোবো, প্রচুর নোংরা হয়ে গেছে। তো যাই হোক, কী খাই সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমাদের না শরীরে একদম জোর নেই, ব্লগটা আমি ভিলাতে ঢুকেই এন্ড করব। যাই হোক গ্রিন স্কোয়ার, তো চলো ভেতরে যাই, দেখা যাক কী পাওয়া যায়। ম্যাগি খাওয়া হয়ে গেছে, এবার আবার ডেস্টিনেশনের পথে রওনা দিলাম আমরা। না আমার আর হবে না বমি, ম্যাগিও খেয়েছি, অনেক টেস্টি ছিল, তোমাদেরকে দেখালাম। আর এখানে কয়েকটা ছবি তুললাম। একটু অফ করো না গানটা, কপিরাইট পড়ে যাবে, শোনা যাবে না। হ্যাঁ যাই হোক, এখানে কয়েকটা ছবিও তুলে নিলাম, এটা ইনস্টাগ্রামে আপলোড হবে, আর স্টোরি কিন্তু আপলোড হতেই থাকবে। একটু এনার্জি এসছে এনার্জি, হ্যাঁ বলো, একটু এনার্জি এসেছে। তো চলো রওনা হই, ভালো মানে ভালো সুন্দর দৃশ্য পেলে অবশ্যই সিনেমাটিক শেয়ার করবো, তো সঙ্গে থাকো। উই আর অ্যারাইভড, চলে এসেছি রোজভিলা বাংলোতে, আর দেখো ভিউজটা অনেক মজার, মাশাআল্লাহ অনেক সুন্দর। পুরোটা তো তোমাদেরকে ভিজিট করে দেখাবো হেরিটেজটা, তার আগে এখন রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব। তো আজকের ব্লগটা এখানের মতোই এন্ড করব, আবার নেক্সট ব্লগ স্টার্ট করব কিছুক্ষণ পর থেকে, তার আগে ফ্রেশ হব দেন। তো চলো রেডি স্কোয়ার, এই ছিল আজকের সারাদিনের জার্নি। অবশ্যই কমেন্টস করে জানিও যে জার্নিটা কেমন লাগলো। আর এখনও বাকি আছে, ডে বাই ডে এখনও ব্লগ আসবে, রিলস আসবে, অনেক কন্টেন্ট আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু ডোরিস ডায়েরিকে সাবস্ক্রাইব করতে হবে, আর ড্রিম গার্ল ডোরিকে ফলো করতে হবে, আর ফেসবুকে তো ফলো করতেই হবে। সো যাই হোক রেডি স্কোয়ার, চলো সঙ্গে থাকো। আর রুমটাও তোমাদেরকে ভিজিট করাবো, নেক্সট ব্লগে ভিজিট করাবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, এখানেই ব্লগটা এন্ড করছি। অনেক সুন্দর। সো চলো তোমরা সঙ্গে থাকো, টাটা।